অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধান সবসময় কিন্তু উন্মেষ ঘটিয়ে চলেছে। সৌভাগ্যের সন্ধান আমাদের জীবনে নানান রকম বিষয়ে বৃদ্ধি ঘটায় ফেলেছে এবং শুধু তাই নয়, সৌভাগ্যের সন্ধানের সঙ্গে যদি আমরা বসবাস করি তাহলে অবশ্যই দেখবো যে অনেক কিছু আমরা শিখতে পারছি, জ্ঞান লাভ করতে পারছি এবং ভালোই ভালোই আমাদের জীবনকে অতিক্রমও করতে পারছি। সেজন্যই অনুষ্ঠানে আমরা সকলেই মুখরিত হয়ে থাকি এবং এই অনুষ্ঠান দেখতে ভালোবাসি। এবং যার জন্য আমরা এই অনুষ্ঠান দেখি তিনি হলেন অ্যাস্ট্রোলজার প্রফেসর দিলীপ কুমার। দিলীপ স্যার যখন আমাদের সঙ্গে থাকেন আমাদের মন প্রাণ সচেষ্ট হয়ে ওঠে। আমরা প্রত্যেকটি বিষয়ের প্রতি যেভাবে অবগত হওয়ার চেষ্টা করি সেরকম ভাবেই কিন্তু তিনি আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। এইভাবেই কিন্তু আমরা ভালো থাকার সেই রেশ খুঁজে পাই। এইভাবেই কিন্তু আমরা আমাদের জীবনে নানান রকম দুঃখ কষ্ট গ্লানি যা আছে সবটাই সরিয়ে দিতে পারি। এবার আমরা চলে আসবো ছোট্ট করে যদি একটা নোটিফিকেশন বা একটা নোটিশ দিয়ে আপনাদের কাছে শুরু করি অনুষ্ঠান, তাহলে কেমন হয় বলুন তো? নিশ্চয়ই ভালো লাগবে, একটু মনোযোগ দিয়ে শুনুন। লাইফ ইজ লাইক আ ক্যামেরা, ফোকাস অন দ্য গুড টাইমস, ডেভেলপ ফ্রম দ্য নেগেটিভস, এন্ড ইফ থিংস ডোন্ট ওয়ার্ক আউট টেক অ্যানাদার শট। একদম ঠিক কথা। আমরা অনেক সময় দেখেছি যে আমাদের জীবনে নানান ধরনের বিপন্নতা আসে, নেগেটিভিটি আসে, কিন্তু সেই নেগেটিভিটি থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারবো তার জন্য কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখাটা ভীষণভাবে দরকার। আমরা দেখেছি যে যখন আমরা কোনো ফটো ক্লিক করি বা ফটো শট করি বা কোনো ফটোগ্রাফি করি তখন সেই শর্টস বা ক্লিকগুলো অনেক সময় ভালো লাগে না। কারণটা হতে পারে আপনার লুকস ওয়াইজ ভালো লাগছে না, কারণটা হতে পারে অ্যাম্বিয়েন্স ওয়াইজ ভালো লাগছে না, যে কোনো বিষয়ের জন্য। ঠিক সেরকম ভাবে আমরা কি করি তখন সেকেন্ড চান্স, থার্ড চান্স বা নেক্সট চান্স আমরা দিয়ে থাকি। ঠিক একই নিয়মে আমাদের জীবনেও কিন্তু নানান ধরনের সমস্যা থাকে, কিন্তু সেই সমস্যা নিয়ে থাকাটা কিন্তু সব থেকে বোকামি বলে আমাদের মনে হয়। তার জন্য কি করতে হবে? সমস্যার হাত থেকে বেরিয়ে আসতে হবে। কি করে বেরোবেন? দিলীপ স্যারের মতন মানুষ যখন রয়েছেন, একজন তাবড় অ্যাস্ট্রোলজার, রিনাউন্ড অ্যাস্ট্রোলজার, তার হাত ধরেই কিন্তু আমরা বেরোতে পারি। এবং চলুন আমরা আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবাহের বাধা নিয়ে। অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটি মানুষের যখন বিবাহ সময় চলে আসে তখন কিন্তু সে বাধাপ্রাপ্ত হয়ে থাকে, নানান রকম দিক থেকে দিগ্ভ্রান্ত হয়ে যায়। সেজন্য কি করতে হবে? অবশ্যই দিলীপ স্যারের মুখ দিয়ে শুনবো। যদি এমনটা হয় যে প্রাপ্ত বয়স হয়ে যাচ্ছে ছেলে বা মেয়ের, তারপরেও বিয়ে হচ্ছে না, কোথাও প্রেম বা কোথাও সম্বন্ধ ম্যাচিওর করছে না, তার মানে বুঝতে হবে জন্মকুণ্ডলিতে নিশ্চয়ই কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে। কি ধরনের সমস্যা সেটা জানাবেন আমাদের স্যার। তাহলে চলুন ধীরে ধীরে আমরা আমাদের গতিবেগে এগিয়ে যাওয়ার চেষ্টা করি স্যারের হাত ধরে। স্যার অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, বিবাহতে বাধা, সেটা কেন হয় বা কিভাবে সেখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। হ্যাঁ, নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সবাইকে ফোন ইন লাইভ প্রোগ্রামে স্বাগত। আপনারা এই অনুষ্ঠানে যে দুটো ল্যান্ড ফোন নাম্বার দেওয়া আছে তাতে ফোন করে আপনারা কথা বলতে পারেন বা পারবেন। আর যে বুকিং নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে এখন ফোন করলে পাবেন না, ওটা অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আপনারা ফোন করবেন বা বুকিং করবেন। আজকে আমি আলোচনা করব বিবাহে বাধা, এই টপিকটা নিয়ে। কেন বিবাহে বাধা হয়? আমাদের মা বাবারা দেখবেন তাদের যখন ছেলে মেয়েরা বড় হয়ে ওঠে, লেখাপড়া শেখার শিক্ষা দীক্ষা শেষ হয়ে যায়, চাকরি বাড়ি হয়তো পায়, এবং যখন ছেলে মেয়েরা যখন বিবাহের উপযুক্ত বা উপযুক্তা হয়ে ওঠে তখন মা বাবারা তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদেরকে বিয়ে দেওয়া, সুপাত্রস্থ করা। এবার দেখা যাচ্ছে অনেক মেয়েদের বিয়ে হচ্ছে না, অনেক শত চেষ্টা করে হচ্ছে না, ছেলেদেরও হচ্ছে না। বিশেষ করে মেয়েদের যদি বিয়ে না হয় ঠিক সময়, তাহলে মায়েদের বাবাদের ঘুম রাতে হয় না, চিন্তান্বিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, ধরুন বিবাহ যে হবে মানে দুরকম, একটা হচ্ছে নেগোসিয়েটেড ম্যারেজ, মানে দেখাশোনা করে সম্বন্ধ করে, আর একটা হচ্ছে ধরুন যাদের মানে আগে থেকে যাদের ছেলে মেয়েদের ঠিক করা থাকে তাদের হয়। এইভাবে ধরুন অনেক সময় ঠিক করা থাকলেও কিন্তু ঠিক সময় বিয়ে হয় না। এই বিয়ের বাধাগুলো কি কি সেটা আপনাদের সামনে আমি হাইলাইট করছি। এক নম্বর হচ্ছে, দেখবেন আমাদের রাশিচক্রের যে সপ্তম ভাব, সেভেন্থ হাউস, এই সেভেন্থ হাউস হচ্ছে আপনার বিবাহের ঘর, লগ্ন সাপেক্ষে। এই সপ্তম ভাব যদি আপনার পীড়িত থাকে, পীড়িত মানে ডিস্টার্ব, অর্থাৎ যদি সপ্তম ভাবে কোনো রাহু কেতু, তারপরে শনি মঙ্গল ইত্যাদি পাপগ্রহ যদি থাকে, তাহলে আপনার বিবাহে দেখবেন ঝামেলা ঝঞ্ঝাট হবে। দেরি কিন্তু বলবো না, রাহু থাকলে কেতু থাকলে যে দেরি হবে তা কিন্তু বলবো না, কিন্তু অনেক ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে বিয়ে হবে। আচ্ছা, আলটিমেটলি হবে। মানে এটা কি সপ্তমে রাহু থাকার কথা বলছেন? হ্যাঁ, সপ্তমে মানে বিবাহ স্থানে যদি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বিবাহ স্থানে রাহু থাকলে জানবেন কোনো যে স্মুথলি হবে না, মানে দেখবেন অনেক বাধা ঝামেলার মধ্যে দিয়ে হবে, কিন্তু দেরি যে খুব একটা হবে তা কিন্তু না। আচ্ছা, দেরি হবে যদি আপনার সপ্তম ভাবে যদি শনি থাকে, শনি যদি থাকে সপ্তম ভাবে, তাহলে তার বিয়েতে কিন্তু দেরি হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যদি
সপ্তম ভাবে যদি শনির দৃষ্টি থাকে, শনির হচ্ছে সপ্তম দৃষ্টি থাকে, তৃতীয় এবং দশম দৃষ্টি থাকে, এই শনির যদি দৃষ্টি থাকে সপ্তম ভাবে তাহলে আপনার বিবাহে দেরি হবে। অথবা যদি দেখা যায় যে সপ্তম ভাবের যে অধিপতি, যেমন ধরুন যদি কারো কর্কট লগ্ন হয় তাহলে তার সপ্তম ভাব তো মকর, তাহলে মকর ঘরের অধিপতি হচ্ছে আপনার শনি। সেই শনি যদি আপনার ধরুন দেখা যায় যে দুস্থানে থাকে, দুস্থানে থাকে মানে ষষ্ঠ দ্বাদশ, তাহলেও দেরি হবে। কিংবা যদি দেখা যায় যে সপ্তম ভাবের অধিপতি শনি, সে যদি ওই লগ্নপতি মানে কর্কট লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র, তার সঙ্গে যদি কনজয়েন্ট হয়, দৃষ্ট হয়, তাহলে কিন্তু বিবাহে দেরি হবে। শনি হচ্ছে এমন একটা গ্রহ যে পাপগ্রহ, তো কিন্তু দেরি করে সব কিছুতেই, লেট ডিলে, সবকিছুতেই ডিলে করায়। একদমই তাই স্যার। আমাদের সঙ্গে কোন একজন বন্ধু এসে গিয়েছেন, আমরা অপেক্ষা করছেন, দেখে নিন। কলে অবশ্যই তিনি অনেকক্ষণ ধরে রয়েছেন। আজকে আমরা বিবাহ বাধা নিয়ে কথা বলছি, কি করে বিয়েতে সেই বাধা কাটানো যেতে পারে, কেন কেন বিয়েতে বাধা আসে, সবটুকু জানছি আমরা আজকে কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। দেখে নেব আমাদের সঙ্গে প্রথম বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, নামটা বলবেন। চন্দন মুখার্জি। নিজের সম্পর্কে জানবেন তো? আচ্ছা বলুন আপনার ডেট অফ বার্থ। 16/8/1976 ও 73 16/8/1973, তাই তো? টাইম বলবেন। সকাল 8টা 3। বার্থ প্লেস? কলকাতা। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে এবং স্যার যেভাবে নানান রকম ভাবে রেকটিফিকেশন দিচ্ছে সেগুলো শুনতে কেমন লাগে? আচ্ছা খুব ভালো, খুব ভালো। এছাড়া বলুন আপনার প্রশ্নটা কি রয়েছে, কি জানতে চাইছেন? আমার প্রশ্ন আছে, গত 2 বছর ধরে একটু চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা, আপনি কোথায় জব করছেন, কোন সেক্টর? আমি এডুকেশন সেক্টরে কাজ করি আর কি। বাহ, সেখানে একটু সমস্যা হচ্ছে। প্রাইভেট এডুকেশন সেক্টর। আচ্ছা বুঝতে পেরেছি, সেখানে একটু সমস্যা হচ্ছে, তাই তো? আপনার শুনুন, আপনার হরোস্কোপ অনুযায়ী বৃহস্পতিবার জন্ম ছিল, আপনার হচ্ছে কন্যা লগ্ন, আপনার কুম্ভ রাশি, আপনার পূর্বসারা নক্ষত্র, জানেন এগুলো? আচ্ছা, প্রথম কথা যে আপনার যে কেরিয়ার, হ্যাঁ আপনার যে কেরিয়ার হচ্ছে আপনার তো লগ্ন হচ্ছে আপনার কন্যা লগ্ন, তা আপনার হচ্ছে দশম হচ্ছে শনি, দশমভাবে আপনার শনি যুক্ত হয়েছে এবং তার সঙ্গে কেতু যুক্ত হয়েছে, যার জন্য আপনার তো মানে আগাগোড়াই আপনার কর্মক্ষেত্রে আপনার ঝামেলা ডিস্টার্ব এগুলো হবেই এবং আপনি জব স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না, তাই তো? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আপনি কি চান, কর্মে আপনার উন্নতি চান না এর চেয়ে আরো বেটার জব চান? আচ্ছা, করতে চাইছেন তাই তো? মানে নিজের বিজনেস করতে চাইছেন, ফ্রিল্যান্সিং করতে চাইছেন, তাই তো? এখন কি শুরু করেছেন না করেননি শুরু? আমি শুরু করতে চাইছি আর কি। আচ্ছা শুরু করতে চাইছেন, কিছু করবেন আপনি, বুঝতে পেরেছি। নতুন করে করবেন। শুনুন, আপনার এখন হচ্ছে কেতু দশা চলছে তো, এবং তার সঙ্গে রাহুর অন্তর্দশা চলছে। আর দ্বিতীয় হচ্ছে আপনার তো দেখুন কুম্ভ রাশি, কাজে এখন কিন্তু হবে না। ধরুন আপনার 1.5-2 বছরে আপনার এই বিজনেস হবে না, কেন আপনার 7.5 চলছে রাশির উপর। হ্যাঁ, আপনি বরঞ্চ 29শে মার্চের পরে, 29শে জানুয়ারির পরে তখন মানে শনি আর কি শিফট করে যাবে, মানে কুম্ভ থেকে শিফট করে যাবে, তুমি থাকবে মানে শনি আপনার দৃষ্টি মানে এফেক্ট আপনার থাকবে কুম্ভের উপরে, কিন্তু অতটা থাকবে না। হ্যাঁ, কাজেই আপনি ওই তারপরে আপনি শনি 7.5টা চলে গেলে তখন আপনি শুরু করুন, তখন দেবেন হবে। জীবনে নানান রকম ওঠাপড়া থাকে, অবস্ট্রাকশন থাকে, কারণ আপনার সপ্তম ভাব তো, সপ্তম ভাবের অধিপতি হচ্ছে আপনার বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু আপনার মোটামুটি ভালো জায়গাতেই আছে, পঞ্চম ঘরে আছে। এবং কিন্তু আপনি একটা যখন শুরু করবেন না, একটা ওই বৃহস্পতি প্রতিকার করে নেবেন, কেননা বলছি আপনার বৃহস্পতি মানে যে সপ্তম ভাবের অধিপতি খুব নিচস্থ হয়ে আছে, হ্যাঁ মকরে আছে, তার জন্য আপনাকে ফ্রিল্যান্সের বিজনেস করতে গেলে শনির 7.5টা কেটে গেলে একটা বৃহস্পতির প্রতিকার নিয়ে আপনি শুরু করবেন, কেমন? অবশ্যই তাই, যেরকমটা বললেন স্যার। হ্যাঁ, 2025-এর 29 জানুয়ারি পরে করবেন। যেভাবে স্যার বলছেন প্রত্যেকটি রেকটিফিকেশন করার জন্য আপনাকে, সেটার জন্য কিন্তু অবশ্যই কন্টাক্ট করুন। আমি ফোন নাম্বার বলে দিচ্ছি, অ্যাড্রেস বলে দিচ্ছি, স্যারের সঙ্গে আপনারা পার্সোনালি কন্টাক্ট করতেই পারছেন, ঠিক আছে?
ওকে ভালো থাকুন। যাদের সত্যি কন্ট্যাক্ট করার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আমরা জানি যে আমাদের জীবনে নানান রকমের সমস্যা, নানান রকমের বিপন্নতা, নানান ধরনের ঝুট ঝামেলা নিয়ে থাকতেই হয়। প্রত্যেকটি মানুষের জীবনে চার্টে কিছু না কিছু সমস্যা থাকে, সেগুলোকে অবশ্যই রেকটিফিকেশনের মাধ্যম দিয়ে ঠিক করে নিতে হয়। তার জন্য কি করবেন, কোথায় বুকিং করবেন? 9836015194। আরেকবার বলছি 9836015194। এছাড়া আপনারা চেম্বার অ্যাড্রেস নোট ডাউন করুন। আপনারা পাচ্ছেন বর্ধমান 2টো থেকে 5টা প্রত্যেক শনিবার। এছাড়া পাচ্ছেন খড়গপুর আর মেছেতা প্রত্যেক বৃহস্পতিবার 2টো থেকে 5টা। এছাড়া আপনারা পাচ্ছেন দুর্গাপুর প্রত্যেক শনিবার 10 থেকে 4টে। এছাড়া পাচ্ছেন শিলিগুড়ি প্রত্যেক মাসের শেষ রবিবার 12টা থেকে 5টা। এছাড়া পাশাপাশি শোভাবাজারে পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার ভাগ্যলোক মেট্রো স্টেশনের ঠিক অপোজিটে 3টে থেকে 6টা। কালীঘাটে পাচ্ছেন প্রত্যেক বুধবার সৌভাগ্য চক্রের লেক মলের পাশের গলিতে 2টো থেকে 5টা। এছাড়া অনলাইন কনসালটেন্সির জন্য যদি প্রয়োজন থাকে, অনেকে অনেক দূর দূরান্ত থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, হয়তো চেম্বারে অ্যাড্রেস মানে আপনারা পৌঁছে উঠতে পারছেন না, তাদের জন্য বারবার বলবো আপনারা অবশ্যই কিন্তু আমাদের এই অবিলম্বে যে ফোন নাম্বারটি রয়েছে বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করুন। অনলাইন নানান রকম যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানতে পারবেন স্যারের তরফ থেকে। দেখে নেবো আমাদের সঙ্গে পরের বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন তো? না না, আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলবেন আরেকবার। সুমন জানা। সুমন জানা, আচ্ছা ঠিক আছে। ডেট অফ বার্থ 31/12 98। ঠিক আছে। টাইম 98 ম্যাম। হ্যাঁ 98, 98 বলেছেন তো? হ্যাঁ হ্যাঁ আমি লিখেছি। এবারে বলুন আপনার টাইমটা বলুন ছেলের। রাত্রি 11:30। রাত্রি 11:30। আর বার্থ প্লেস? তমলুক। তমজুর। আচ্ছা, মানে এতটা দূর থেকে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাই তো? কোথায় বললো বাচ্চা, কোথায়? আরেকবার বলুন। ডমজুর বললেন তাই তো? তমলুক। তমলুক। তমলুক, আচ্ছা আচ্ছা। তমলুক মানে মেদিনীপুর তমলুক ওই জায়গাটা? একদম একদম ঠিক। এবারে বলুন অনুষ্ঠান কেমন লাগছে? স্যারের প্রত্যেকটি যে রেকটিফিকেশন করার জন্য তিনি যেভাবে এগিয়ে আসেন সেটা কেমন লাগছে? হ্যাঁ, ওই জন্য তো ফোনটা করলাম। অক্ষরে অক্ষরে কিন্তু মিলে যায় তাই না? স্যার যেটা বলেন সেটা কিন্তু অক্ষরে মিলে যায়। এবার শুনুন স্যার কি বলছেন আপনার সঙ্গে। আপনার ছেলে বৃহস্পতিবার জন্ম ছিল, জানেন? জানেন এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের কন্যা লগ্ন, বৃষ রাশি এবং মৃগশিরা নক্ষত্র, নরগণ। আচ্ছা, আপনার ছেলের একটু কি নক্ষত্র বলছেন? মৃগশিরা নক্ষত্র, নরগণ, কন্যা লগ্ন আর বৃষ রাশি। আচ্ছা, প্রথম কথা বলছি, আপনার ছেলে কি লেখাপড়ার সম্বন্ধে জানতে চাচ্ছেন? হ্যাঁ। কেরিয়ার। আচ্ছা শুনুন, আপনার ছেলের তো 98-এ জন্ম, যেটা বললেন তাই তো? তার মানে 98 মানে আপনার ছেলে এখন 26 বছর বয়স। ও কি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন কি পড়ছে, এখন কি পড়াশোনা করছে? গ্র্যাজুয়েশনটা করে একটা কোম্পানিতে ঢুকেছিল। হ্যাঁ, দুটো কোম্পানি দিয়ে ও ঢুকে দিল। কোম্পানি? এখন বলছে যে আমি বাইরে, এখন তো বাইরেই সব চাকরি, মানে আমি বাইরে সেটেল করতে চাই না, আমি বাইরে থাকতে চাই না। আমি চাইছি মানে ওর কেরিয়ারটা কি হবে, কি আবার চাকরি হবে? শুনুন, চাকরি হবে, কিন্তু কথা হচ্ছে এখন এই মুহূর্তে হবে না, কারণ ওর হচ্ছে এখন বৃহস্পতির মহাধারা চলছে, তো তার সঙ্গে শনির অন্তর্ধারা চলছে। হ্যাঁ, বৃহস্পতির মহাধারাটা ঠিক আছে, আপনার ছেলের পক্ষে শুভ, চতুর্থপতি সপ্তমপতি, কিন্তু ওই তার সঙ্গে যে শনির অন্তর্ধারা চলছে, এবং শনির অন্তর্ধারা চলছে শুধু তাই নয়, এবং সেই শনি আপনার রাশিচক্রের নিচস্থ আছে, মানে বড়হীন হয়ে আছে মেষের ঘরে। কাজে এখন এই মুহূর্তে চাকরি আপনার হবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার ছেলের লগ্নে মঙ্গল আছে, আপনার ছেলে এখনো বিয়ে থা দেননি তো? আর যখন বিয়ে থা দেবেন তখন মাঙ্গলিকটা কাটিয়ে নেবেন, বুঝলেন? আর আপনি কাজ করুন, ওই ছেলের শনির প্রতিকারটা করে নিন, অবশ্যই করে নিন, তাহলে দেখবেন চাকরি পাওয়ার রাস্তাটা খুব ইজি হয়ে যাবে। নাহলে কিন্তু চট করে কিন্তু চাকরি পাওয়া কিন্তু মুশকিল আছে। রেমিডিয়াল গার্ড কিন্তু নিতেই হচ্ছে, প্রত্যেকটি মানুষকেই নিতে হয়, প্রত্যেকটি জাতক জাতিকাদের নিতে হয়। তার জন্য কিন্তু স্যার রয়েছেন, তার চেম্বার অ্যাড্রেস দেখুন আমাদের স্ক্রিনে যাচ্ছে, আপনারা সেখান থেকে নোট ডাউন করুন, এবং ফোন নাম্বারও যাচ্ছে, বুকিং নাম্বার নোট ডাউন করুন একদম ছেলেকে নিয়ে। হ্যাঁ, মেদিনীপুর এবং খড়গপুরে ওখানে পাবেন শনিবার করে। ঠিক আছে, বৃহস্পতিবার ইচ্ছে থাকলে কি না হয়, সেজন্য চলে আসুন, অবশ্যই ছেলের ভাগ্য ফিরিয়ে দিন। বৃহস্পতিবারে পাবেন খড়গপুরে ও মেচেদা 2 জায়গায়। একদমই তাই। ঠিক আছে, তো স্যার আমরা যে জায়গায় যেটা আমরা বলছিলাম যে দেখুন, এই যে বিয়ে যদি খুব দেরিতে হয় না, মানে বিশেষ করে ছেলেদের চেয়ে মেয়েদের খুব যদি বিয়ে দেরি হয়, তাহলে মা বাবার খুব কষ্ট হয়, এবং সত্যি তো। যাই হোক, আচ্ছা এই গেল, চিন্তার ভাঁজ পড়ে যায়। এবং সবচেয়ে বড় কথা কি, মেয়েদের যত বয়স হয়, যত বয়স বাড়ে তত মেয়েদের
মানে শারীরিক ধরুন তাদের একটা মানে গ্ল্যামার, হ্যাঁ মানে সৌন্দর্যটা আস্তে আস্তে মানে কমে যায়, মানসিক শারীরিক একটা অন্যরকম বিপন্ন হয়ে যায়, আর কাজেই খুব খারাপ লাগে। হ্যাঁ, এবারে দেখুন বিয়ে যদি শনি থাকে দেরি হবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আচ্ছা, এছাড়া আরও অনেকগুলো কারণে বিয়েতে দেরি হয়। সেটা কি, লাস্ট বললাম কি যে যদি সপ্তম ভাবের অধিপতি যদি সে লগ্নপতির সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে তার দেরি হবে বিবাহে। আর একটা দেরি হবে যদি কারো রাশিচক্রে কালসর্প দোষ থেকে থাকে, তাহলে কিন্তু আপনার বিবাহে দেরি হবে। কালসর্প থাকলে শুধু বিয়ে কেন, চাকরি বাকরি কেরিয়ার সব কিছুতেই তার দেরি হবে, কালসর্প দোষ থাকবে। আর একটা কি, যদি আপনার রাশিচক্রের ছেলে বা মেয়েদের যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে কিন্তু তার বিয়েতে কিন্তু দেরি হবে। এবার প্রশ্ন হচ্ছে, দেখবেন দেরি হবে ঠিক কথা। এবার ধরুন একটা মেয়ের ধরুন 25-26 বছর বিয়ে না হোক, অন্তত 30-32, এখন তো দেখা যাচ্ছে মেয়েরা সব চাকরি করছে, এবং চাকরি করলে অন্তত ধরুন ওই 30-32-এ চাকরি পাচ্ছে, ওই 32-33-এর আগে বিয়ে করছে না, করতেও চাইছে না। তারপরে অনেক ধরুন বার্ডেন থাকে, যেমন কারো হয়তো কোনো ছেলে হয়তো দেখা যাচ্ছে বোনের বিয়ে হয়নি, তার বিয়ে করবে, এই কারণে দেরি হয়। আনুষঙ্গিক সমস্যাগুলো থাকে বলে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের বিয়ে করতে দেরি হয়। কিন্তু কথা হচ্ছে এই যে যদি বিয়েতে ধরুন দেরি হয়, হ্যাঁ, এবং যদি আরেকটা ঘটনা হচ্ছে, যদি আপনার ধরুন আপনার বিয়ে দেবেন এই সময়, সেই সময় যদি আপনার মারক ধরা চলে, মারক দশা মানে 2-7, মারক ধরা চলে, অথবা যদি শনির যদি মহাদশা বা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু বিয়েতে আপনার দেরি হবে। আপনাদের তখন যদি এই বিয়ের সমস্যা হয়, দেরি হয়, তাহলে আপনাদের উচিত যে কোনো একটা ভালো জ্যোতিষীর সঙ্গে আপনারা পরামর্শ করবেন। এবং আর একটা, আমি অনুষ্ঠান শেষে একটা আপনাকে বলে দেবো টিপস, যে এইটা করলে পরে বিয়ে, ছেলে বা মেয়ের বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, দেরিটা অবশ্যই তাই। বিবাহ করবার জন্য যদি টিপস ধারণ করতে হয় তাহলে অবশ্যই প্রত্যেকটি মানুষেরই করা উচিত, কারণ প্রত্যেকটি মানুষের নানা রকম স্বপ্ন থাকে, সেই স্বপ্ন ভেঙে যাতে না যায়, যাতে সে অগ্রসর হতে বাধাপ্রাপ্ত না হয়, তার চেষ্টাটা আমাদের করতেই হয়। দেখে নেবো পরে বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি নিজের সম্পর্কে জানবেন? ছেলের নামটা বলবেন। মৈনাক দেবনাথ। আচ্ছা ঠিক আছে, টাইম আর ডেট অফ বার্থ? 14/9/2003। টাইম? শনিবার রাত 2:05। আচ্ছা ঠিক আছে, বার্থ প্লেস? রাত 2:05। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বার্থ প্লেসটা বলবেন, জন্মস্থানটা বলবেন কোথায়? হাবড়া। হাবড়া তো? বনগাঁ, হাবড়া। হ্যাঁ। আচ্ছা, এবারে আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, টিভি সাউন্ডটা মিউট করে দিয়ে আপনি ফোনে শুনুন, না হলে কিন্তু আমরা ঠিক আপনাকে ক্যাচ করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, এবারে বলুন আপনার ছেলে সম্পর্কে কি জানবেন? আচ্ছা, কি নিয়ে পড়াশোনা করছে এখন? বিটেক করছে, তাহলে তো অবশ্যই একটা সুন্দর ক্যারিয়ার ওর জন্য অপেক্ষা করছেই। তারপরেও যদি সেখানে কোনো রকম সমস্যা থাকে, তার জন্য রয়েছেন স্যার, বলে দিচ্ছেন, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আপনার ছেলে শনিবারে জন্ম হয়েছিল? রাত হয়েছে আপনার, হ্যাঁ মানে শনিবার। আপনার ছেলে হচ্ছে মিথুন লগ্ন এবং মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ, জানতেন এগুলো? আচ্ছা, আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চাচ্ছেন তাই তো? কেরিয়ার, আচ্ছা, প্রথম কথা হচ্ছে, প্রথমত দেখুন আপনার লগ্নে কিন্তু শনি আছে। ছেলে কি সেরকম খাটে? মানে ছেলের বয়স তো আপনার 21 বছর বয়স, বিটেক পাস করেছে, পাস করে গেছে? আচ্ছা, এখন কি চাকরি বাকরির চেষ্টা করছে? সেকেন্ড ইয়ার বিটেক করছে। ও আচ্ছা আচ্ছা, মানে আরেকটু বাকি আছে। 21 বছর বয়স। শুনুন, প্রথমত হচ্ছে আপনার তৃতীয়, আপনার ছেলের তৃতীয় আপনার বৃহস্পতি আছে এবং রবি আছে, চতুর্থ আছে আপনার শুক্র, পঞ্চমে কিন্তু ভালো নয়, 6, 7, 8, নবমে আপনার মঙ্গল আছে। এই ভাগ্যস্থানে আপনার মঙ্গল থাকাটা ভালো না, কারণ ভাগ্যের মানে বিড়ম্বনা দেয়। আপনার ওই একাদশে রাহু আছে, আপনার শনির যেহেতু লগ্নে আপনার শনি আছে, তো দেবেন চাকরি পেতে দেরি হবে, কেমন? আর তাছাড়া আপনার এখন ছেলের দশা চলছে, শুক্রের দশা এবং শনির অন্তর্দশা, শুক্রের মহাদশা, শনির অন্তর্দশা। আপনি ছেলে কিন্তু চাকরি পেয়ে যাবেন ঠিকভাবে, মানে পড়াশোনার জন্য করছে, বিটেকও পাস। হ্যাঁ, কেরিয়ার ভালো আছে, কেরিয়ার ওর ভালো আছে, ওকে ধৈর্য ধরে খাটতে বলুন। হ্যাঁ, কারণ শনি কিন্তু বঞ্চিত করে না, লগ্নে শনি আছে ঠিক কথা, কিন্তু দেরি হলেও আপনার কিন্তু ভালো রেজাল্ট দেবে, কারণ আপনার তৃতীয় তো বৃহস্পতি আছে, দেখবেন ওই চাকরির যোগাযোগগুলো
পেয়ে যাবে। তৃতীয় ভাব থেকে যোগাযোগ বিচার করা হয়। স্যার ওনার চার্টে কি কোনো রকম কোনো অস্থিরতা বা কোনো সমস্যা কি রয়েছে? না, সমস্যা কিছু নেই, কোনো মাঙ্গলিক নেই, কিছু নেই, কিন্তু আপনার ছেলের ওই একাদশে রাহু আছে, মানে সাকসেসের জায়গায় রাহু আছে। হ্যাঁ, আপনি ওই রাহুর একটা প্রতিকার করে নেবেন যখন এই বিটেকটা পাস করা যাবে। বিটেক পাস করার পর চাকরির জন্য যখন চেষ্টা করবে তখনই একটা রাহুর প্রতিকার করিয়ে নেবেন, নাহলে কিন্তু দেরি হবে, কারণ ওর ওই সাকসেসের মানে সফলতার জায়গায় কিন্তু রাহু বসে আছে। কেমন? এই কথাটি তার সঙ্গে অবশ্যই মনে রাখুন। তার সঙ্গে চন্দ্র আছে, মানে রাহু চন্দ্র একটা গ্রহণ দোষ রয়েছে, বুঝলেন? এইটা কাটাবেন যদি, নাহলে কিন্তু চাকরি পেতে সমস্যা হবে। ওর চাকরির সময় রাহুর প্রতিকারটা করে নিতে হবে। আপনারা বুঝতেই পারছেন যে রাহু মানে একটা অন্যরকম ধারাবাহিকতা নিয়ে আসে আমাদের জীবনে, সেজন্য সেখান থেকে যদি বেরিয়ে আসতে হয় একটা ছোট্ট করে রেকটিফিকেশন করে নেবেন। আদারওয়াইজ আপনার ছেলে ছক মোটামুটি ভালো আছে। ঠিক আছে, আচ্ছা। আমরা নানান রকম বিষয় নিয়ে আলোচনা করছি, তার মধ্যে বিবাহতে বাধা, সেই সমস্ত কিছু নিয়ে যারা কন্টাক্ট করতে চাইছেন বা যে কোনো সমস্যা নিয়ে কন্টাক্ট করতে চাইছেন 9836015194 এটি কিন্তু বুকিং নাম্বার। ঠিক অনুষ্ঠানের পর থেকেই বুকিং করার চেষ্টা করুন। যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য বলে রাখি যে আপনাদের জন্য কিন্তু অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে, করতেই পাচ্ছেন। এছাড়া প্রচুর অ্যাড্রেস যাচ্ছে স্ক্রিনে, সেগুলো একটু নোট ডাউন করবেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, যেটা বলছিলাম যে বিবাহে দেরি হচ্ছে, এবার আপনাদের উচিত যে যদি বিয়েতে এরকম দেখা যায় যে অ্যাবনর্মাল দেরি হচ্ছে, তাহলে আপনারা ফেলে রাখবেন না। তাহলে আপনারা যে কোনো জ্যোতিষের কাছে গিয়ে ছকটা বিচার করাবেন এবং বিচার করিয়ে দেখবেন যে তার কি এই যে বাধা, তার দেরিটা হচ্ছে কেন, এবং দেরি হওয়ার যদি প্রতিকার বিধান যদি উনি নিশ্চয়ই দেবেন, সেই প্রতিকারগুলো আপনারা করে নেবেন। সেই প্রতিকার যদি না করেন তাহলে কিন্তু বিবাহে কিন্তু দেরি হবে, এবং শুধু তাই না, ঝামেলা হবে, ঝঞ্ঝাট হবে। এবার দেখবেন যে যদি দেখা যায় যে কারো ধরুন হয়তো সপ্তমভাবে বৃহস্পতি আছে আর চন্দ্র আছে, তাহলে দেখবেন সেই যে কন্যা, মানে সেই কন্যা বা ছেলে বা মেয়ে যার ছকে থাকবে সপ্তমে বৃহস্পতি, তার দেখবেন হয় স্বামী, ছেলে হলে তার স্ত্রী এবং মেয়ের তার স্বামী কিন্তু ভাগ্যবান হবে এবং ভালো হবে, এবং তার বিয়েটা কিন্তু সামাজিক বিবাহ হবে এবং ন্যাচারালভাবে বিয়ে হবে। এবং তার সপ্তমভাবে যে বৃহস্পতি আছে এবং সেই বৃহস্পতির সঙ্গে যদি আপনার ওই একাদশ ভাবের কোনো কানেকশন থাকে, তাহলে জানবেন তার সুখী বিবাহিত জীবন হবে, কোনো দাম্পত্য অশান্তি বা কলহ এগুলো কিন্তু হবে না। আর আপনারা বিবাহ দেওয়ার আগে একটা অবশ্যই জটক বিচার করে নেবেন। তার কারণ কি, জটক বিচার না করলে ধরুন আপনার মেয়ে যে ছেলের সঙ্গে বিয়ে দেবেন তার আয়ু কীরকম, তার কোনো ফাড়া বা কোনো অশুভ যোগ তার আছে কি না, তার লংজিভিটি, তার মানে আয়ু কীরকম, তার কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ফাড়া আছে কিনা, এগুলো তো আপনাকে জানতে হবে। আর একটা সবচেয়ে বড় কথা, যে ছেলের সঙ্গে বিয়ে দেবেন সেই ছেলের সন্তান ধারণের ক্ষমতা আছে কিনা, হ্যাঁ, সেটাও কিন্তু অবশ্যই আপনাদের জানা উচিত সেই জটক বিচারের মাধ্যমে। তাহলে কিন্তু বিয়ে দিয়ে মেয়েকে কোনো লাভ হবে না। এটা আবশ্যকতার মধ্যে পড়ে। আবশ্যকতার মধ্যে বিবাহ করতে যাচ্ছেন, যাদের ডিলে হচ্ছে বা যাদের নানান রকম ভাবে নানান সমস্যাগুলো এসে যাচ্ছে জীবনে, তাদের সূত্রে অবশ্যই বলবো যে বিবাহ অবশ্যই করুন, কিন্তু জটক বিচারটা মিলিয়ে করুন, যাতে সামনের দিনে আরো কষ্ট পেতে না হয়। বিবাহতে বাধা, সেটা নিয়ে একটা ছোট্ট করে টিপস শুনবো স্যারের কাছে, তারপর আর একটা দেখবেন যে যদি আপনার ওই সপ্তম ভাবের অধিপতি যদি দ্বাদশে যায় বা অষ্টমে যায়, হ্যাঁ, তাহলে দেখবে, এবং তার সঙ্গে যদি রাহুর কোনো কানেকশন থাকবে বা শনির, জানবেন আপনার ডিভোর্স হবে। কারণ শনি হচ্ছে আপনার, রাহু হচ্ছে আপনার মানে কোনো একটা খারাপ ঘটনা ঘটায়। রাহু হচ্ছে মানে অতৃপ্ত গ্রহ, রাহু জীবনে কোনোদিন তৃপ্ত নয়, কাজেই সে দেখবেন কারো কিন্তু তৃপ্তি দেখতে পারে না, মানে কারো ভালো রাহু দেখতে পারে না। হ্যাঁ, কাজেই রাহু সবসময় মানে ডিটাচ করিয়ে দেয়, শনি বা রাহু এবার দেবেন ছাড়িয়ে দেয়। কাজে আপনাদের ছেলে মেয়ের সঙ্গে যে দাম্পত্য সুখ দেবেন নষ্ট করে দেয়, তারপরে আপনার ধরুন ডিভোর্স করিয়ে দেয়, এই সমস্ত করিয়ে দেয়। কাজেই জটক বিচারটা অবশ্য ভাইটাল করিয়ে নেবেন। অবশ্যই আজকে অনুষ্ঠান বাকি আছে, কিছু 2 মিনিট বাকি আছে। না, এখন অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে। আপনাদের ছোট্ট একটা টিপস দেই, যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না বা ছেলেদের, তাদের করণীয় কি একটা মন্ত্র আছে, সেটা হচ্ছে মা দুর্গার ষষ্ঠ যে অবতার, মানে নবরাত্রি তো 9টা রাত্রির মধ্যে যে ষষ্ঠ দিনে যে মায়ের অবতার, সে কাত্যায়নী মা, তার একটা মন্ত্র আছে। সেই মন্ত্রটা চান করে মেয়েদের বা ছেলেদের যদি জপ করে, তাহলে দেখবেন বিবাহের দেরিটা কিন্তু কমে যায়, মানে অনেক তাড়াতাড়ি দেখবেন তাদের বিয়ে হয়ে যাবে। সেই মন্ত্রটা আপনাদের তো এখন এখানে দেওয়া সম্ভব না, আপনাদের লিখে দিতে হবে। আপনারা চেম্বারে যোগাযোগ করবেন, যাদের বিয়েতে দেরি হচ্ছে আমি লিখে দেবো। কেমন? অবশ্যই দেন। আজকের মতন অনুষ্ঠান এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, আনন্দ থাকুন। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। এইভাবেই আমরা কিন্তু আপনাদের পাশে রয়েছি, কোনো রকম কোনো দুশ্চিন্তাগ্রস্ত যাতে না হতে হয় তার জন্য চেষ্টা। ছিলাম অমৃতা, নমস্কার।
দূর আর দূর